কত সহজ, তাই না? সামান্য কথা কাটাকাটির জেরে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে দিনে দুপুরে যেভাবে হত্যা করা হলো, সেটা দেখে তাই মনে হলো। হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে পুলিশ এখনও অধরা। এই নিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই দিন আসলে কি ঘটেছিল তা নিয়ে এখন বেশ আলোচনা চলছে। পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেছেন, শনিবার বিকাল ৪টায় বনানীর ১২ কামাল আতাতুর্ক এভিনিউয়ের স্টার টাওয়ারে অবস্থিত প্রাইম এশিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি টং দোকানে বন্ধুদের সঙ্গে সিঙ্গারা খাচ্ছিলেন শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। তার পাশেই বসে আড্ডা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া ইংরাজি ও ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থী মাহাথি মেহরাব আবুজর গিফারি সহ বেশ কয়েকজন। তাদের সঙ্গে ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ২ মেয়ে বন্ধু। এই সময় ২ নারী শিক্ষার্থী অভিযোগ করেন পারভেজ তাদের উত্ত্যক্ত করেছেন। বিষয়টি তারা প্রথমে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির প্রক্টর মোশাররফ হোসেনকে জানান। এরপর প্রক্টর পারভেজকে ডেকে নেন। এ সময় প্রক্টর অফিসে পারভেজ দাবি করেন তিনি তার বন্ধুদের সঙ্গে নিজেদের নিয়ে আলাপ করছিলেন, সেই বিষয় নিয়ে নিজেরা হাসাহাসি করছিলেন, কাউকে উত্ত্যক্ত করেননি। এরপরও প্রক্টর পারভেজকে সরি বলতে বলেন। এক পর্যায়ে ওই ২ ছাত্রীর কাছে সরি বলে ক্ষমা চান পারভেজ, তবে ক্ষমা চেয়েও মাফ পাননি তিনি। এরপর ৩০ থেকে ৪০ জন বহিরাগত ডেকে নেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় পারভেজ ও তার এক বন্ধু ক্যাম্পাস থেকে বের হলে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে পারভেজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।